ফারুক শিখেছিল, উমর ফারুক থেকে আমি শিখেছি। কেন উমর ফারুকের জীবনীতে আছে অর্ধেকের বেশি জায়গা পৃথিবীর উমর ফারুক শাসন করত। এরপরও রাত্রিরে গিয়ে মানুষের খোঁজ নিত, কেউ ক্ষুধার্ত আছে কিনা, কেউ বিপদে আছে কিনা। কেন উমর ফারুক বলতো কিয়ামতের দিনে আল্লাহ যদি আমায় প্রশ্ন করে, উমর তোমার রাজত্ব চলাকালীন তোমার প্রজা ক্ষুধার্ত ছিল কেন, জবাব দাও। আর আজকের নেতাগুলো প্রজা যদি ভালো খায়, ও কোন বক্তাগুলো সব কষ্ট হচ্ছে, চুরি করবে, গরিব বানাবার প্ল্যান করবে। আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এদের পিছনে ঝান্ডা ধরে ঘুরে বেড়াই, এদেরকে ভোট দিই, এদের দল করি। তাহলে আল্লাহ আমাদেরকে মিটাবার জন্য জালিম বসাবে না, বসাবে না? আমরা করেছি না, করি? তাহলে কাতার ঠিক করুন। আপনি জালিমদের দলে থাকতে পারেন না যদি উম্মতে মুহাম্মাদি হন। আপনি খুনিদের দলে থাকতে পারেন না যদি উম্মতে মুহাম্মাদি হন। আপনি কখনো অত্যাচারীদের দলে থাকতে পারেন না যদি আপনি ওয়ারাসাতুল আম্বিয়া উলামা হন। আপনি আখলাক তৈরি করুন। আপনার কাছে কোনো গুঞ্জাইশ নাই যে মন্দের ভালো, মন্দের ভালো, ও কথা ইসলামে নয়। যে পিসাব লেগেছে মদ দিয়ে খুলে পাস হবে এমনটা সিস্টেম ইসলামে নয়। হারাম হারাম, ছোট হারাম হোক আর বড় হারাম হোক, কিন্তু আমাদের আয়েশা থেকে রায়াত আছে তোমরা ছোট গুনাহকে বেশি গুরুত্ব দাও। কারণ ছোট বলে অবহেলা করতে করতে ছোটই একদিন বড় গুনাহকে টপকে পাহাড় হয়ে যায়। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, এই ধ্বংসের পিছনে কারণ আমাদের নিজেদের আখলাক শেষ হয়ে যাওয়ার জন্য, আমরা মুহাম্মদ রাসূল থেকে দূরে সরে যাওয়ার জন্য আজ আমরা ধ্বংস হতে শুরু করি। আরে তোমার আমার নেতাকে তুমি কার পিছনে ছুটে বেড়াচ্ছ? তোমার নেতা উঙ্গলির ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার নেতা উঙ্গলির ইশারা করেছে, সূর্য আবার পুনরায় ফিরে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক সব ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু তোমার আমার সবার চেষ্টাটা কি হচ্ছে? রাসূলুল্লাহর উঙ্গলির ইশারা হচ্ছে কেন? কেন এই ভূমিকে আল্লাহ এমন বানিয়েছে যার রাজত্ব চাঁদে সূর্য তো চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর যেমন আমরা উম্মত, চাঁদও নবীর উম্মত, সূর্য নবীর উম্মত, তাই তারাও নবীর গোলামীর পরিচয় দিয়েছে। নিজেকে নিজে চাঁদ পুরো টুকরো করে দিয়ে প্রমাণ করে দিয়েছে, এ শ্রেষ্ঠ মখলুক মানুষ জাতি। আমি চাঁদ শ্রেষ্ঠ নয়, মানুষ শ্রেষ্ঠ। তোমরা শ্রেষ্ঠ হয়ে রাসূলুল্লাহর সুন্নাতকে মেনে চলতে পারোনি, আর আমি রাসূলুল্লাহর জন্য নিজেকে নিজে পুরো চিরে দুটুকরো হয়ে গেছি। দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো, প্রশ্ন করো নিজেকে, তুমি কে? তুমি কার গোলাম? তোমার রব কে? তোমার নেতা কে? তুমি কি জন্য দুনিয়ায় এসেছো? তোমার কাজ কি আর কি করছো তুমি? তুমি তো দুনিয়ায় বাঁচতে এসোনি, তুমি তো এসেছো বাঁচাতে। তুমি তো এসেছো বিধবাদের অধিকার দিতে, তুমি তো এসেছো ক্ষুধার্তকে খানা খাওয়াতে, তুমি তো এসেছো এতিমদের অধিকার দিতে, তুমি তো এসেছো সন্ত্রাস বন্ধ করতে, তুমি এসেছো অত্যাচার বন্ধ করতে। আর আজকে তোমাকে সন্ত্রাস বলা হচ্ছে, তোমাকে জঙ্গিবাদ বলা হচ্ছে। কারণ কি? তুমি তোমার ডিউটি ভুলে গেছো। এই আল্লাহ তোমাকে লাঞ্ছিত করছে, আল্লাহ আমাকে অপমানিত করছে। এ আসো তওবা করি, আমাদের ডিউটিতে আমরা লেগে যাই। আমরা কোনো দাদা দিদি বুঝি না, সামনে কালো বুলু নীল কিছুই বুঝি না। আমরা বুঝি ইনসাফ, আমরা বুঝি ইনসানিয়াত, আমরা বুঝি মানবতা, আমরা বুঝি মনুষ্যত্ব, আমরা বুঝি প্রেম, আমরা বুঝি ভ্রাতৃত্ব, আমরা বুঝি গরিবের সাহায্য, আমরা বুঝি এতিমের অধিকার, আমরা বুঝি নারীর অধিকার, আমরা বুঝি জমিনের উপরে অন্যায় চলবে না, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। এটা যদি আবার বদল তৈরি হয়, আমরা সংখ্যা কম হলেও আমরা আবার লড়তে রাজি আছি, ঠিক না বেঠে? এটাই তো আমাদের আখড়া হওয়া উচিত ছিল। কান তালা একটা ফরিদকে দেখে, একটা প্রজাপতিকে দেখে শিক্ষা নাও। কানে আমুল দেবা, সেটা ছোট্ট মখলুক, সে কিন্তু এই আলোকে ভালোবাসে। না না না, সে নিজেকে আলোর কাছে এত ভালোবাসে, ওই আগুনে দেখবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ফুটা তুলেছে পড়ে। দেখেছেন তো নাকি পরোয়ানা গুলোকে? দেখেননি? সাম্মা আগুনের দিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, পড়ে গিয়ে তার একটা ঠ্যাং পুড়ে যায়, ডানা পুড়ে যায়, তারপর আবার দেখুন যাচ্ছে। কেন?
তার ইশকে ফানা, সে চাইছে আমি ওর জন্য আগুনের জন্য মরতে হয় মরবো, তারপর আমি ভালোবাসার কাছে যাব। আমার রসুল হলেন আমাদের জন্য সাম্মা, আমরা হলাম তার পরওয়ানা। আমরা রসুল্লাহর জন্য মরতে এসেছি, তার মিশনকে আমরা দুনিয়ার বুকে ছড়াতে এসেছি। এটাই হলো আমাদের কাজ। আমরা কোন দাদা দিদির গদি বাঁচাবার জন্য দুনিয়ায় আসিনি, কিন্তু আমরা আমাদের কাজ ছেড়ে দিয়ে কখনো এই চোরের, কখনো ও চোরের, কখনো এই চোরের, এদের সব গদি বাঁচাতে মুসলমান ব্যস্ত। আমার কথাটি খারাপ লাগছে? এতদিন ধরে এটাই হয়ে আসছে তো নাকি? অতএব আসো, আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে, আমাদের